হরে কৃষ্ণ। লোকাবিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরম তম শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। সীতারাম লক্ষ্মণ হনুমান কি জয়। তো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মাধববাণী। আমরা আলোচনা করছি ভগবান শ্রীরামের 32টি রূপ, এই সিরিজের ধারাবাহিকভাবে। ইতিপূর্বে আমরা 3-4টি ভিডিও অলরেডি দিয়েছি। 32টি রূপ কি কি, প্রথম 3টি রূপ সম্পর্কে আমরা বলেছি বিস্তারিতভাবে। আপনারা যারা সেগুলো মিস করেছেন, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেখানে আলাদা একটা প্লে লিস্ট আছে, 32 ফর্মস অফ লর্ড রাম। সেই প্লে লিস্ট থেকে আপনারা যেগুলো মিস করেছেন সেগুলো শুনতে পারেন, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমরা প্লে লিস্টে দিয়ে দেব, সেখান থেকেও শুনতে পারেন। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখুন, যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা আজকে আলোচনা করব ভগবান শ্রী রামের 32টি রূপের চতুর্থ রূপ, সেটা হচ্ছে লক্ষ্মণ রাম। আমি স্ক্রিন শেয়ার করছি, তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্লাইড। লক্ষ্মণ রাম, হুম, লক্ষ্মণের রাম। তা আমরা জানি রাম লক্ষ্মণ, রাম লক্ষ্মণের এই যে জুটি, জুটি, হ্যাঁ আমরা বলি জুটি, এটা বিখ্যাত জুটি। রামায়ণে এটা বিখ্যাত জুটি, রাম লক্ষ্মণের জুটি। তো রাম লক্ষ্মণকে ছাড়া চলতে পারে না, আবার লক্ষ্মণ রামকে ছাড়া চলতে পারে না। সেজন্য তারা হচ্ছেন অচ্ছেদ্য, অবেদ্য। হুম। তো এটা সম্পর্কে ভগবান রামের লীলাতে, শৈশব লীলাতে একটা সুন্দর লীলা আছে। ভগবান রাম যখন শিশু ছিলেন, শৈশবে, বাচ্চা শিশু, একদম বাচ্চা, ও যখন দোলনায় বাচ্চাদেরকে রাখে, দোলনায় দোল দেয়, সে অবস্থায় তিন রানী তাদের 4 পুত্রকে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে দোলনায় রেখেছেন একই রাজপ্রাসাদে। আহ দোলনা পাশাপাশি, 4টি দোলনা। তো যেভাবে তাদেরকে রাখা হয়েছিল সেটা হচ্ছে, প্রথমে যেহেতু রামের জন্ম হয়েছিল, তাই রামকে প্রথম দোলনায় রাখা হয়েছিল। রাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন তার পরের দিন জন্মগ্রহণ করেছিলেন ভরত, কৈকেয়ীর পুত্র। তাই দ্বিতীয় দোলনায় ভরতকে রাখা হলো, এবং এর পরের দিন, মানে রামের জন্মের দুই, জন্মের দিন সহ যদি আমরা হিসাব করি, 2 দিন পরে জন্ম হয়েছিল ভরত এবং শত্রুঘ্নের, সুমিত্রার 2 পুত্র। তাদেরকে রাখা হয়েছিল 3 এবং 4 নম্বর দোলনাতে। তাহলে লক্ষণকে রাখা হলো 3 নম্বর দোলনাতে, আর শত্রুঘ্নকে রাখা হলো 4 নম্বর দোলনাতে। 1 নম্বর দোলনাতে রাম, 2 নম্বর দোলনাতে ভরত, 3 নম্বর দোলনাতে লক্ষণ, এবং চতুর্থ দোলনাতে শত্রুঘ্ন। তাহলে কার পাশে কে হলো? রামের পাশে ভরত থাকলো, ভরতের পাশে লক্ষণ থাকলো, লক্ষণের পাশে শত্রুঘ্ন থাকলো, এভাবেই হলো। এখন এইভাবে আছে, তারা 4 ভাই, 3 মা, তারা রাজপ্রাসাদে বিভিন্ন কাজে ব্যস্ত। হঠাৎ করে 4 সন্তান, 4টা শিশু, 4জন একসাথে উচ্চস্বরে কান্না করা শুরু করেছে। একদম বিকট সুরে কান্না করা শুরু করেছে। আপনি জানেন প্রত্যেক বাচ্চারাই কান্না করে, আর বাচ্চাদের কান্না মানে মা ছাড়া আর কেউ থামাতে পারে না। মানে প্রচন্ড কান্না।
এখন এই চার পুত্র একসাথে কান্না করছে, তাহলে বুঝতে পারছেন কত মানে বিশাল একটা ব্যাপার। চার পুত্র একই ছেড়ে উচ্চস্বরে কান্না করছে। আর তিন মা দৌড়ে এসেছে তাদেরকে শান্ত করার জন্য, কোলে নিয়েছে, আদর করছে, কিন্তু কেউ কান্না থামাচ্ছে না। একজনও কান্না থামাচ্ছে না। সবাই মানে কেঁদেই যাচ্ছে। নানা রকম খেলনা দিচ্ছে তাদেরকে শান্ত করার জন্য, অনেক কিছু করছে, মায়েরা যা করে আর কি, বাচ্চাদের কান্না থামানোর জন্য সব প্রয়াস করছে, কিন্তু কোনো প্রয়াস সফল হচ্ছে না। সবাই কান্না করেই যাচ্ছে। অবশেষে তারা চিন্তা করলেন যে রাজা দশরথকে জানানো হোক। তারা রাজা দশরথকে ডাকলেন, রাজা দশরথ সেখানে এলেন। দশরথ দেখলেন যে চার ছেলে একসাথে কান্না করছে, মারা অনেক চেষ্টা করে বিফল হয়ে গেল। দশরথ তখন তাদেরকে আদর করছেন, চেষ্টা করছেন তিনিও কান্না থামানোর জন্য, কিন্তু তিনিও পারছেন না। এভাবে অনেকক্ষণ পার হয়ে গেল। তো অনেকক্ষণ ধরে চার ছেলে একসাথে কান্না করছে। লাস্টে আর কোনো উপায় না দেখে তারা কুলু গুরু, তাদের যে গুরু বশিষ্ঠদেবকে ডাকলেন। বশিষ্ঠদেব এলেন। তারা বশিষ্ঠদেবকে বললেন যে দেখুন, এই চার ছেলে একসাথে কান্না করছে, আমরা কেউ থামাতে পারছি না, আমরা নানা রকম চেষ্টা করেছি কিন্তু কেউ কান্না থামাচ্ছে না। বশিষ্ঠদেব, তিনি যে একজন বিজ্ঞ ঋষি ছিলেন, ব্রহ্মর্ষি ছিলেন, অবশ্যই অনেক জ্ঞানবান ছিলেন এবং যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। তিনি ভালো করে দেখলেন চার শিশুকে, এবং তিনি দেখার সাথে সাথে বুঝে গেলেন ঝামেলাটা কোথায় হয়েছে। তিনি বললেন, তিন রানীকে বললেন যে তোমরা যেভাবে এই বাচ্চাদেরকে রেখেছো, এই সিরিয়ালের মধ্যে একটু ভুল হয়ে গেছে, সে কারণে এরা কান্না করছে। মানে যার পাশে যাকে রাখা উচিত তার পাশে তাকে রাখোনি, সে কারণে ওরা কান্না করছে। তাই তোমরা সিরিয়ালটা একটু চেঞ্জ করে দাও। কিরকম কি করতে হবে? রামের পাশে লক্ষ্মণকে রাখো, ভরতের পাশে শত্রুঘ্নকে রাখো। এতক্ষণ ছিল রামের পাশে ভরত, ভরতের পাশে লক্ষ্মণ, লক্ষ্মণের পাশে শত্রুঘ্ন। তো বশিষ্ঠ মুনি বললেন, লক্ষ্মণকে রামের পাশে রাখো, শত্রুঘ্নকে ভরতের পাশে রাখো, তাহলে ওরা কান্না থামাবে। গুরু বাক্য সবাই একদম নির্দ্বিধায় পালন করলেন। যখন লক্ষ্মণকে রামের পাশের দোলনাতে রাখা হলো, শত্রুঘ্নকে ভরতের দোলনার পাশে রাখা হলো, কান্না 50% থেমে গেছে, অর্ধেক হয়ে গেছে কান্না, কিন্তু কান্না বন্ধ হয়নি। তখন দশরথ মহারাজ চিন্তা করলেন যে কি ব্যাপার, গুরুর নির্দেশ পালন করার পরেও কান্না বন্ধ হচ্ছে না কেন? কান্না তো ওটা তো এখনো কান্না, যদিও কান্না কমেছে কিন্তু কান্না বন্ধ হয়নি। এবং গুরুকে বলছে, গুরুদেব এখন কি করব, এখন তো ওরা তো কান্না থামাচ্ছে না। বশিষ্ঠ মুনি আরেকটু ধ্যান করলেন কি করা যায়। উনি তো ঋষি ছিলেন, দিব্য ঋষি ছিলেন, তিনি জানতেন, যোগ্য বলে সব জানতেন যে রাম হচ্ছেন ভগবান, তাদের মধ্যে কি সম্পর্ক আছে এই সন্তানদের মধ্যে, সব তিনি জানতেন। তখন তিনি চিন্তা করে বললেন দশরথকে, দশরথ তুমি একটা কাজ করো, লক্ষ্মণকে তো রামের পাশে রেখেছো ঠিক আছে, কিন্তু লক্ষ্মণকে ও দোলনা থেকে তুলে রামের দোলনায়, রামের পাশে, রামের সাথে একসাথে শুইয়ে দাও। আর শত্রুঘ্নকে ও দোলনা থেকে তুলে ভরতের দোলনাতে রেখে দাও, শত্রুঘ্নের সাথে একসাথে রেখে দাও, তাহলে কি হয় দেখো। এবং দশরথ সেটা করলেন। তখন দেখা গেল কান্না স্টপ। যখন লক্ষ্মণকে রামের পাশে রাখা হলো, শত্রুঘ্নকে ভরতের পাশে রাখা হলো, কান্না স্টপ, বন্ধ হয়ে গেল। এবং সবাই অবাক, এতক্ষণ ধরে কান্না করছে, এত কিছু আমরা চেষ্টা করলাম, কেউ কান্না থামাতে পারছে না, এখন একসাথে রাখা হলো রামের সাথে লক্ষ্মণ, ভরতের সাথে, সঙ্গে কান্না থেমে গেল, তো ম্যাজিক। তখন রানীরা শিখে গেল কৌশল, কান্না বন্ধ করার কৌশল। তারা বুঝতে পারলো এই যে শিশুরা, এদের মধ্যে একটা জুড়ি আছে, জুটি জুটি কাজ করছে। রাম লক্ষ্মণকে ছাড়া থাকলে কান্না করবে, ভরত শত্রুঘ্নকে ছাড়া থাকলে কান্না করবে। এদেরকে সেপারেট করা যাবে না, এদেরকে একসাথেই রাখতে হবে। এই ছোটবেলা থেকেই তারা মানে এটা কান্নার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছেন যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা জুটি। তো এটাই হচ্ছে রামের সাথে লক্ষ্মণের সম্পর্ক। এবং আরেকটা মজার জিনিস সবাই লক্ষ্য করলেন,
যখন লক্ষ্মণকে রামের পাশে রাখা হলো, লক্ষ্মণ তো কান্না বন্ধ করেছে, হাসছেন, রামও হাসছেন। লক্ষ্মণ তখন নড়ে চড়ে, মানে তার মাথাটা উল্টো করতে চাচ্ছেন, মাথাটা রামের পায়ের দিকে নিতে চাচ্ছেন এবং রামের পা স্পর্শ করতে চাচ্ছেন হাত দিয়ে। সেম কাজটা করছেন শত্রুঘ্ন। শত্রুঘ্ন তার মাথাটা ভরতের চরণে লাগাতে চাচ্ছেন আর ভরতের পা ধরতে চাইছেন। সবাই তো অবাক, আরে বাবা, এরা কিরকম ছোট্ট বাচ্চা, কিছু বুঝে না সংসারের, তারা এরকম একে অপরের প্রতি এত এত গভীর সম্পর্ক। তো সবাই বুঝে গেছে যে রাম লক্ষ্মণ হচ্ছে অভিন্ন জুটি, ভরত শত্রুঘ্ন হচ্ছে অভিন্ন জুটি, এবং লক্ষ্মণ হচ্ছে রামের সেবক, শত্রুঘ্ন হচ্ছে ভরতের সেবক। তো রামায়ণে খুব সুন্দর একটি শ্লোকে লক্ষ্মণ এবং রামের সম্পর্কটাকে ব্যাখ্যা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, সর্বপ্রিয় করস্তস্য রামস্যপি শরীরতঃ লক্ষ্মণ লক্ষ্মী সম্পন্ন বহি প্রাণ ইব পরঃ। মানে রামের প্রিয় যত কাজ ছিল, যত কাজ রাম করতে ভালোবাসতেন, রা লক্ষ্মণ সে সবগুলো কাজ রামের জন্য করে দিতেন। রামস্যপি শরীরতঃ, মানে লক্ষ্মণ লক্ষ্মী সম্পন্ন বহিঃপ্রাণ ইব পর। লক্ষ্মণকে বলা হচ্ছে লক্ষ্মী সম্পন্ন, লক্ষ্মণ লক্ষ্মী বর্ধন, লক্ষ্মণ লক্ষ্মী সম্পন্ন, এরকম বলা হয়েছে। লক্ষ্মণ লক্ষ্মী সম্পন্ন, লক্ষ্মণ লক্ষ্মী বর্ধন, লক্ষ্মীকে বাড়ায়। এখন কেন লক্ষ্মণকে লক্ষ্মী সম্পন্ন বলা হচ্ছে? বিশেষ করে রাম যখন বনবাসে গিয়েছিলেন, লক্ষ্মণও রামের সাথে গিয়েছিলেন। রাম তো সীতাকে সাথে নিয়ে গেছেন, তার শক্তিকে সাথে নিয়ে গেছেন, লক্ষ্মণ তার স্ত্রী উর্মিলাকে সাথে নিয়ে যাননি। লক্ষ্মণ তার লক্ষ্মীকে ঘরে রেখেই গিয়েছেন, বনে একাই গিয়েছেন রাম সীতার সেবা করার জন্য। তাহলে যিনি তার লক্ষ্মীকে ঘরেই রেখে গেলেন, একা গেলেন, তাকে কেন লক্ষ্মী সম্পন্ন লক্ষ্মী সম্পন্ন বলা হচ্ছে? কি এমন কারণ আছে যেটার জন্য তাকে লক্ষ্মী সম্পন্ন বলা হচ্ছে, লক্ষ্মী বর্ধনও বলা হচ্ছে? তো আচার্যরা বলছেন, লক্ষণের লক্ষ্মীটা আসলে কি ছিল। লক্ষ্মণের আসল লক্ষ্মীটা হচ্ছে, আচার্যদের মতে, লক্ষ্মণের আসল লক্ষ্মী উর্মিলা ছিল না। লক্ষ্মণের আসল লক্ষ্মী ছিল রামের সেবা। এমন কোনো সময় ছিল না লক্ষ্মণ রামের সেবা ছাড়া ছিল। এমন কোনো সময় ছিল না লক্ষ্মণ রামকে ছাড়া লক্ষ্মণ ছিল, এরকম কোনো সময় ছিল না। সেজন্য বলা হচ্ছে কি বহিঃপ্রাণ ইব পর, যে রামের প্রাণটা রামের দেহের মধ্যে ছিল না, রামের প্রাণটা ছিল রামের দেহের বাইরে। এবং কে সেই প্রাণ? লক্ষ্মণ হচ্ছে সেই প্রাণ। রামের প্রাণ হচ্ছে লক্ষ্মণ। তো বলা হচ্ছে লক্ষ্মণকে ছাড়া রাম খেতে পারতেন না, লক্ষ্মণকে ছাড়া রাম ঘুমাতে পারতেন না, লক্ষ্মণকে ছাড়া রাম কোথাও ঘুরতে যেতে পারতেন না, লক্ষ্মণকে ছাড়া রাম যুদ্ধ করতে পারতেন না, মানে কোনো ক্ষেত্রেই লক্ষ্মণকে ছাড়া রাম কিছুই করতে পারতেন না। এরকম ছিল রাম লক্ষ্মণের সম্পর্ক। মানে দুজন ভাইয়ের সম্পর্ক কিরকম হওয়া উচিত তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছে রাম লক্ষ্মণ। এরকম আরেকটা লীলা আছে। একবার রাম, লক্ষ্মণ এবং হনুমান, তিনজন আইডিয়াল ক্যারেক্টার রামায়ণের, রাম লক্ষ্মণ হনুমান, তারা একসাথে আছেন একটা বনের মধ্যে, কিষ্কিন্ধাতে যখন ছিলেন সেই সময় রাম লক্ষ্মণ হনুমান তারা একসাথে আছে। তা রাম তখন একটা কথা, তারা তিনজন কথা বলছেন একে অপরের সাথে, একটা পর্যায়ে রাম একটা অদ্ভুত কথা বললেন। তিনি হনুমানকে বললেন, হে হনুমান, তোমাকে আমি লক্ষ্মণের থেকে দ্বিগুণ বেশি ভালোবাসি, তুমি আমার লক্ষ্মণের থেকে দ্বিগুণ প্রিয়, 2 গুণ বেশি প্রিয়। এরকম একটা কথা বলে দিলেন। এটা বলার পরে রাম একটু গম্ভীর হয়ে গেলেন। রাম চিন্তা করছেন, আমি এরকম একটা কথা বললাম, ওরা এটাকে কিভাবে নিয়েছে। তাই তিনি হনুমানকে জিজ্ঞেস করলেন, হনুমান, তোমাকে যে আমি একটা কথা বললাম, তোমাকে আমি লক্ষ্মণের থেকে দ্বিগুণ বেশি ভালোবাসি, তুমি আমার লক্ষ্মণের থেকে 2 গুণ বেশি প্রিয়, এটাকে তুমি কিভাবে দেখছো? হনুমান তখন বললেন, প্রভু, আপনি যে বলেছেন আপনার কথা একদম 100% রাইট, একদম সত্য। এই কথার দ্বারা আপনি আসলে বুঝাতে চেয়েছেন লক্ষ্মণ আপনার বেশি প্রিয়।
আমি যতটা আপনার প্রিয় নই, লক্ষণ আপনার তার থেকে বেশি প্রিয়। রাম তো অবাক, আরে আমি বললাম তুমি আমার লক্ষণের থেকে দ্বিগুণ বেশি প্রিয়, তুমি বলছো লক্ষণকে আমি বেশি প্রিয় বললাম? এটা কিরকম, কিভাবে বললা, কিভাবে তুমি এটা বলছো, বুঝিয়ে দাও, আমি বুঝতে পারছি না। তো হনুমান তখন বলছে, এই জগতে কেউ যখন কাউকে বলে তুমি আমার প্রিয়, তখন সে কি বলে? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। এভাবে বলে না, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তোমাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, এভাবেই তো বলে না? তো প্রভু আপনি তো আমাকে বলতে পারতেন, হে হে হনুমান, তোমাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, এভাবে আপনি বলতে পারতেন। কিন্তু আপনি সেটা না বলে আপনি বললেন, তুমি আম- আমার কাছে লক্ষণের থেকে দ্বিগুণ প্রিয়, তোমাকে আমি লক্ষণের থেকে দ্বিগুণ বেশি ভালোবাসি। আপনি প্রাণটা না বলে লক্ষণটা বললেন। তো এটার মানে হচ্ছে আমি আপনার প্রাণ নই, আপনার প্রাণ হচ্ছে লক্ষণ। আমি হচ্ছে থার্ড পার্সন, লক্ষণ হচ্ছে সেকেন্ড পার্সন। তা আপনি আমাকে যত ভালো ভালো না বাসেন, তার থেকে বেশি লক্ষণকে ভালোবাসেন, এটাই আপনি বুঝালেন এর কথার দ্বারা। রাম তো অবাক, আরে বাপ রে বাপ, কি ব্যাখ্যা, কি ব্যাখ্যা! তখন রাম চিন্তা করছেন, এবার লক্ষণকে তিনি জিজ্ঞেস করলেন যে লক্ষণ, তোমার কি মনে হয়েছে, আমি যখন হনুমানকে কথাটা বলেছি, তোমার কি মনে হয়েছে এই কথাটা শুনে? তখন লক্ষণ ব্যাখ্যা করছে, কত কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে দেখুন। লক্ষণ বলছে, হে 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 দাদা, ভ্রাতা, আপনি যে কথাটা বলেছেন একদম পারফেক্টলি রাইট, একদম সঠিক কথা বলেছেন। কেন? কারণ হচ্ছে আমি আমার যে আদি স্বরূপ, আদি স্বরূপে আমি হচ্ছে অনন্ত নাগ, অনন্ত শেষ। আমি অনন্ত নাগ রূপে আপনাকে বহন করি, শুধু নারায়ণকে বহন করি। আর হনুমান তার যে বানর রূপে আপনাকেও বহন করেছে, আমাকেও, দুজনকে একসাথে বহন করেছে। বিশেষ করে রাম লক্ষ্মণ যখন কিষ্কিন্ধাতে গিয়েছিলেন, হনুমান দুজনকে পিঠে চড়িয়ে সেই ঋষ্যমুখ পর্বতে উঠেছিলেন এবং সুগ্রীবের কাছে নিয়ে গিয়েছিলেন। তো লক্ষ্মণ বলছেন, আমি আপনাকে শুধু বহন করি আর হনুমান আমাদের দুজনকেই বহন করে, তাই হনুমান আমার থেকে দ্বিগুণ শ্রেষ্ঠ, দ্বিগুণ বেশি শ্রেষ্ঠ। লক্ষ্মণ বললেন, আরো একটা কারণ আছে, আপনার কথাটা যে পারফেক্টলি রাইট, এটার আরেকটা কারণ হচ্ছে যে সীতা দেবীর সাথে আমার সম্পর্ক 25 বছরে। হ্যাঁ, হ্যাঁ, সীতা দেবীকে আমি এত বছর ধরে সেবা করলাম। সীতা দেবীর সাথে আপনার বিয়ে হয়েছে গত 12 বছর বয়সে, আপনার বিয়ে হয়েছে, এরপর 25 বছরে আপনি বনবাসে এসেছেন, এরপর 13 বছর বনবাসে কাটালাম, এই দীর্ঘ সময়, প্রায় 25 বছরের মতো এরকম সময় আপনি সীতা দেবীকে আমি সেবা করলাম, একদম নিষ্ঠা সহকারে সেবা করলাম। তারপরও সীতা দেবী আমার প্রতি সন্দেহ করেছে। সীতা দেবী, যখন আপনি মারিচের কণ্ঠস্বর নকল করে ডাকছেন, সীতা দেবী আমাকে সন্দেহ করেছে, সীতা দেবী মনে করেছে আমি সীতা দেবীকে ভোগ করার জন্য এই বনবাসে এসেছি, এবং অনেক কটু কথা বলেছে। আমি সীতা দেবীর মনটা জয় করতে পারিনি, এত বছর এত দীর্ঘ সময় সেবা করার পরেও সীতা দেবী আমাকে বিশ্বাস করতে পারেনি। আর হনুমান, সে, সুন্দরকাণ্ডে বর্ণনা আছে, সুন্দরকাণ্ডে হনুমান কিভাবে লঙ্কায় গিয়েছিলেন এবং এবং সীতা দেবীকে রামের সংবাদ পৌঁছে দিয়েছিলেন সে বর্ণনা আছে। তো লক্ষণ বলছেন, হনুমান মাত্র অল্প, আমি 25 বছর সেবা করেছি আর হনুমান 25 মিনিট, 25 মিনিট সীতা দেবীর সাথে কথা বলেছেন। আর সীতা দেবী হনুমানেরকে এত বিশ্বাস করে ফেললেন, নিজেকে তার চূড়ামণি দিয়ে দিলেন। আপনার সাথে সীতা দেবীর কি গোপন লীলা হয়েছিল সেগুলো সব বলে দিলেন হনুমানকে, হনুমানকে এত আশীর্বাদ দিলেন। তাই হনুমান, যে সীতা দেবীকে আমি 25 বছর সেবা করে মন জয় করতে পারিনি, হনুমান তাকে 25 মিনিটে জয় করে ফেললো। তাহলে আপনি চিন্তা করে দেখুন কে শ্রেষ্ঠ। হনুমান আমার থেকে 25 গুণ না, আরো বহু গুণে শ্রেষ্ঠ। তাই প্রভু আপনি যে বললেন হনুমান আমার, আপনার কাছে আমার থেকে দ্বিগুণ প্রিয়, এটা একদম পারফেক্টলি রাইট। এটা হচ্ছে চিন্ময় জগৎ। চিন্ময় জগতে যারা ভগবানের সেবক, তারা কেউ নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে না, তারা মনে করে আমার থেকে অন্য ভক্তটা শ্রেষ্ঠ। এটা হচ্ছে চিন্ময় জগৎ, এটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ।
তো সেজন্য লক্ষণ হচ্ছে এটা, এটা এসব বলার কারণ হচ্ছে লক্ষণ হচ্ছে রামের প্রাণ, এটা বলার জন্য এসব কিছু বললাম। লক্ষণ কখনো রামকে ছেড়ে যাননি। তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আচার্যরা তুলেছেন। তারা বলছেন রাম লক্ষণকে ছাড়া কতদিন অতিবাহিত করেছিলেন, লক্ষণকে ছাড়া কয়দিন রাম কাটিয়েছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে 3 দিন। 3 দিন রাম লক্ষণকে ছাড়া কাটিয়েছে। কোন 3 দিন, প্রশ্ন হচ্ছে কোন 3 দিন। তা আচার্যরা বলছেন লক্ষণের জন্ম হয়েছিল রামের জন্মের 2 দিন পরে। যেদিন রামের জন্ম হলো এর এই দিন, সেই দিন এবং এর পরের দিন, এই 2 দিন পরে তৃতীয় দিন লক্ষণের জন্ম। সেজন্য রাম জন্মগ্রহণ করেছেন পুনর্বসু নক্ষত্রে, তারপর ছিল পুষ্যা নক্ষত্র, আর এর পরে ছিল আশ্লেষা নক্ষত্র। সেই আশ্লেষা নক্ষত্রে লক্ষণ জন্মগ্রহণ করেছেন। তো এদিকে 2 দিন চলে গেল। আর রাম যেদিন অন্তর্ধান করেছেন তার একদিন আগে লক্ষণ অন্তর্ধান করেছেন, এই জগৎ থেকে অপ্রকট হয়েছে। একদিন আগে অপ্রকট হয়েছেন কেন? কারণ তিনি তো অনন্তনাগ। নারায়ণ যখন অপ্রকট করবেন তিনি বৈকুণ্ঠে যাবেন, বৈকুণ্ঠে গিয়ে তিনি থাকবেন কই, অনন্ত শয্যা তো রেডি হতে হবে না। সেজন্য লক্ষণ একদিন আগে অন্তর্ধান করেছেন যাতে তিনি বৈকুণ্ঠে গিয়ে তার যে আদি স্বরূপ, অনন্ত সেই স্বরূপে তিনি অবস্থিত হতে পারেন, যাতে নারায়ণকে তিনি স্বাগত করতে পারেন। সেজন্য একদিন আগে তিনি অপ্রকট হয়েছে। তো জন্মের সময় 2 দিন আর অপ্রকটের সময় একদিন, মোট 3 দিন। এভাবে লক্ষণ 3 দিন রামকে ছাড়া ছিলেন। এই 3 দিন ছাড়া পুরো রামের জীবনে এমন কোনো সময় ছিল না রাম লক্ষ্মণকে ছাড়া কাটিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় লক্ষ্মণকে রাম, রাম ছাড়া লক্ষ্মণ রামকে ছাড়া আছেন এরকম দেখা যায়। যেমন শ্রীরাম লক্ষ্মণকে বলেছিলেন তুমি সীতাকে পাহারা দাও, আমি খর দূষণের সাথে যুদ্ধ করব। সেই সময় লক্ষ্মণ শ্রীরাম থেকে বিচ্ছিন্ন হলেন সীতাকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু কেন হলেন? রামের সেবার জন্যই তো বিচ্ছিন্ন হলেন। সেটা রাম থেকে বিচ্ছেদ নয়, রামের সেবার জন্য তিনি বিচ্ছিন্ন হলেন সাময়িকভাবে। আবার আরেক সময় দেখা যায় যে শ্রীরাম লক্ষ্মণকে বললেন তুমি কিষ্কিন্ধাতে গিয়ে সুগ্রীবকে একটু সতর্ক করে আসো। তখন রামের সেবা করার জন্যই লক্ষ্মণ রাম থেকে বিচ্ছিন্ন হয়ে কিষ্কিন্ধাতে গেলেন। অন্যথায় রাম কখনো লক্ষ্মণকে ছাড়া ছিলেন না, লক্ষ্মণ কখনো রামকে ছাড়া ছিলেন না। তাই এই চতুর্থ রাম হচ্ছে লক্ষ্মণ রাম। সেই লক্ষ্মণ তার চরিত্রের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের উচিত সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত থাকা। এমনকি শ্রীরাম যখন বনবাসে গিয়েছিলেন সেখানেও লক্ষ্মণ 14 বছর কিছু খাননি, উম, একদম এক ফোঁটাও ঘুমাননি। 14 বছর না খেয়ে, 14 বছর না ঘুমিয়ে শুধুমাত্র রামের সেবা করেছেন। বৈষ্ণব, শ্রী বৈষ্ণব আচার্যরা বলছেন এমনকি শ্রীরামও, ভগবান রাম তিনি ভগবান, ভগবান হওয়া সত্ত্বেও 14 বছরের জন্য তিনি তার মুকুটটা হারিয়েছিলেন। রাজা রাজ মুকুট হারিয়েছিলেন 14 বছরের জন্য। কিন্তু লক্ষ্মণ হচ্ছেন এমন ব্যক্তি যিনি তার মুকুটটা কখনোই হারাননি, একদিনের জন্যও হারাননি। তো লক্ষ্মণের কি মুকুট? লক্ষ্মণের মুকুট হচ্ছে ভগবানের সেবা। তিনি সর্বদাই সেই সেবারূপ রাজ্যের রাজা। তাই এই রামকে বলা হয় লক্ষ্মণ রাম। চতুর্থ রামকে বলা হয় লক্ষ্মণ রাম। যারা ভগবানের এই সেবার মানে সেবা পেতে চায় তাদের উচিত এই লক্ষ্মণ রাম জুটিকে পুজো করা, আরাধনা করা, লক্ষ্মণের কাছে প্রার্থনা করা, লক্ষ্মণের মনোভাব ধারণ করা। ভগবানকে তো আমরা সবাই ডাকি, কিন্তু তার প্রিয় ভক্তের নাম সহকারে যদি তাকে ডাকা হয় তাহলে ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হন। রাম 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 আমরা জপ করতে পারি, কিন্তু লক্ষ্মণ ও রাম যদি আমরা জপ করি ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হন। রাম রাম আমরা করতে পারি, সীতারাম যদি বলি তাড়াতাড়ি প্রসন্ন হন। ভগবানের ভক্তের মাধ্যমে যদি আমরা ভগবানকে ডাকি ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হন। তাই আসুন আমরা উচ্চারণ করি, ওম লক্ষ্মণ রামায় নমঃ, ওম লক্ষ্মণ রামায় নমঃ, ওম লক্ষ্মণ রামায় নমঃ। তো যারা এতক্ষণ ধরে আমার এই আলোচনা শুনলেন সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। আবার আমি আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই সুখে থাকুন। হরে কৃষ্ণ।